হাই সবাইকে। আজকে তোমাদের সাথে ভাবছি একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো ঘি বানানোর আর কি। তো আমি যে ছেলের জন্য দুধ জমাই, মানে দুধ খায় যেও, সেখান থেকে না দুধ বেঁচে যায়, সেটা জমিয়ে জমিয়ে ওখান থেকে শর্ট তুলে রাখি। তো সেটার থেকে আজকে ভাবছি ঘি বানাবো। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। চলো দেখি তো কতটা শর্ট জমলো। দেখো এতটা শর্ট জমেছে। আগের বার না একদম টিফিন বাটিটা ভর্তি হয়ে গেছিলো। এবার মাঝে মাঝে আমি শর্ট তুলতে ভুলে গেছি দেখে টিফিন বাটিটা এখনও ভর্তি হয়নি। তাই এই যে যা সর পড়েছে এটা দিয়ে বানানোর চেষ্টা করব। আজকে দুধটার থেকে সর ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু আজকের দুধটা না সেরকম সর পড়েনি, তাই সরটা ওঠাতে পারলাম না। এই দুধটা রেখে দিলাম, বাকি যে দুধ আছে ওখান থেকে একটু সর উঠিয়ে নিই, তারপরে বানাবো। ভাবছি ঘরে বসেই ঘিটাকে বানাবো, মানে যখন জাল দিব ঘিটা তখন তো রান্নাঘরে যাব, কিন্তু বাকিটা যেটা করতে হবে সেটা হলো ঘরে বসেই করব। আর তার জন্য এই যে বাটিটা আর যেটা দিয়ে ঘিটা ফেটাবো সেটা নিয়ে আসছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে বানাই, হয় কি না। তো সব কিছু নিয়ে বসছি ভালো করে, যাতে একবারে সব কিছু নিয়ে জোগাড় করে বসতে পারি। আর এখন এখানে জমা যে সরটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। পুরো জমা সরটা ঢেলে নিয়ে তারপরে এই বাটির মধ্যেই ফেটাবো। আচ্ছা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটার সাথে না ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল বা এমনি ঠান্ডা জল আর একটু বরফ হলে ভালো হয়। জলটা থাকলে কী হবে, যখন বাটারের মতো হয়ে যাবে তখন ওখান থেকে ওঠানোটা সহজ হবে। এই তো পুরো যে জমা সরটা ছিল সেটা ঢেলে নিয়েছি। এখন এটাকে ফেটাই, তারপরে দেখি কি অবস্থায় আসে। এটা না প্রথমে যখন এভাবে গোলাবে তখন দেখবে আস্তে আস্তে একদম দুধের মতো হয়ে যাচ্ছে, একটু ঘন দুধের মতো। যারা করনি তাদেরকে বলছি যে ভয় পাওয়ার ব্যাপার নেই, এটা আবার আগের মতো হয়ে যাবে। আগের মতো কি, আগের থেকে ভালো একদম বাটার টাইপ হয়ে যাবে, একদম পুরো জলটা ছেড়ে দিয়ে একদম ছানা ছানার মতো হয়ে যাবে। সেখান থেকে ওটাকে চিপে চিপে বাটারের মতো করে উঠিয়ে নিতে হবে। তোমাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করব ধীরে ধীরে, তোমরা দেখতে থাকো কিভাবে হয়। দেখছো অনেকটা একদম ঘন দুধের মতো হয়ে গেছে। এটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে টাইম লাগবে, ঘোরাতে ঘোরাতে তারপরে হয়ে যাবে। বরফ দিয়ে দিছি যাতে এটা আর একটু তাড়াতাড়ি হয়। তো দেখি কতটা কি হয়। ভিডিওটা বোধহয় নড়ছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা চালাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো। তো তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু মানে ঘি তৈরি হওয়ার জন্য যেরকম টেক্সচার চাই চলে এসেছে, মানে বাটারটা বেরিয়ে গেছে। মানে আমার কাছে যেহেতু না ফ্রিজের ঠান্ডা জল ছিল না, তার জন্য আমার এরকম হচ্ছে না, এরকম হয়েছে, নাহলে একদম দলার মতো হয়ে আসে। তো ফ্রিজের যদি জল থাকে তোমাদের কাছে, তখন তোমরা যখন লাস্ট পর্যায়ে দেখবা যে বাটারটা হয়ে হয়ে আসছে, তখন তোমরা একটু ফ্রিজের জল দিয়ে দিবা, দেখবা একদম এরকম চাকা চাকা হয়ে আসছে। তো প্রচুর এটাকে ফেটাতে হয়েছে, তারপরে এরকম হয়েছে। তো চলো এটাকে একটা জায়গায় উঠিয়ে নিই, এটা দিয়েও হয়ে যাবে। তো যে বাটিটার মধ্যে ছিল আমার, সেই বাটিটার মধ্যেই আমি ওঠাবো। এই জিনিসটাকে না গরম হতে দেওয়া যাবে না, মানে গরমের মধ্যে যেহেতু বাটিটা ঘোরাতে থাকলে গরম হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেজন্য এই বাটিটাকে ঘোরানো যাবে না। এই দেখো, এই দেখো আমার এতটাই হয়েছে, হাতের অবস্থা খারাপ, এটা যেহেতু বের করলাম এতটাই হয়েছে। এটুকু দিয়ে এটা এখন জাল করব, জাল করে দেখি কি বের হয়। হ্যাঁ, কড়াইটা ছিল, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে বাটারটা এখানে দিয়ে জাল করে ঘি বানাবো। চেষ্টা করো যেটা যে ইসেতে রান্না হয়নি আর কি কড়াইয়ে, সেটা নিতে। এটা করব জাল, জাল করে তারপরে এটার থেকে ঘি বের করব। এটা না ঘিটা দেখো গলে যাচ্ছে, এখন যে বাটারটা এখান থেকে যে ঘিটা বেরোবে, এটা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু জাল করতে হবে। মানে এই বাটারটা গলে গেলেই যে নামিয়ে দিবে তা কিন্তু না, এটা বাটারটা গলবে, তারপরে আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। আগের থেকে দেখো এখন একটু কালার চেঞ্জ হয়েছে, তারপরে আরও কালার চেঞ্জ হবে, তারপরে গিয়ে তোমাদের নামাতে হবে। এই দেখো এখানে যে ফেনাটা উঠছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। এইসব ফেনা টেনা থাকলে কিন্তু নামাবে না। এরকম করে এই পর্যায়ে যদি একটু না পান পাতা দিয়ে দিতে পারো, তাহলে গন্ধটা আরও ভালো থাকে। এখানে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখো কালারটা মানে একটা ডিপ কালার হয়ে গেছে, গুড় টাইপের কালার, যেটা ঘি জাল দিলে এরকম কালারই হয়। তো এরকম কালার হয়ে গেলে তোমরা বুঝে নিবে যে ঘিটা তৈরি হয়ে গেছে। তো ঘিটা সঙ্গে সঙ্গে কোনো কিছুতে নামাবে না, ঘিটা কিছুক্ষণ কড়াই থাক, তারপরে ঠান্ডা হলে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। নামানোর সময় তো দেখাতে পারিনি, কিন্তু এই যে পরে দেখাচ্ছি, এখান থেকে নিয়ে খাওয়াও হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।